বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার তৃণমূল কংগ্রেসকে ঘিরে জোরালো হয়েছে দল ভাঙ্গনের গুঞ্জন। দলের গুরুত্বপূর্ণ নেতাদের লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া কিংবা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগ, এ সব কিছুই যেন সেই জল্পনাকেই আরও উস্কে দিচ্ছে। অতীতে বিভিন্ন সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিলেও পরপর নির্বাচনে জয়ের আড়ালে তার ধামাচাপা পড়ে যেত। তবে এবারের পরাজয় দলটিকে এমন এক অভ্যন্তরীণ কলহ ও ক্ষোভের জন্ম দিয়েছে যা এখনো প্রকাশ্য বিদ্রোহের রূপ নিয়েছে। তৃণমূলের শীর্ষ নেতারা এখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশল, তার প্রতি নিজেদের অনুগত্য এবং একসময়ের অপরাজেয় এই রাজনৈতিক শক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও দলের বর্ষিয়ান নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের পদত্যাগের মাধ্যমে দলের ভেতরের এই অসন্তোষ আরও স্পষ্ট হয়েছে। নির্বাচনে হেরে যাওয়া নিয়ে 4 বারের এই সংসদ সদস্য তৃণমূলের নির্বাচনী পরামর্শ প্রতিষ্ঠান আইপ্যাকের দিকেই আঙুল তুলেছেন। প্রশান্ত কিশোরের হাত ধরে 2021 সালের নির্বাচনে এই সংস্থা তৃণমূলকে 294টি আসনের মধ্যে 215টিতে বিশাল জয় এনে দিয়েছিল। তবে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, এই ভুইফল সংস্থার তরুণ ছেলেমেয়েরা মাঠ পর্যায়ের প্রবীণ কর্মীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে, যা তাদের উপর অন্যায় চাপ সৃষ্টি করেছে। তবে ভোটের ফল প্রকাশের 20 দিন পার হয়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পরাজয় মেনে নিতে পারছেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 24 মে একটি ফেসবুক লাইভে তিনি দাবি করেছেন, চক্রান্ত করে তাদের 150টি আসন লুট করা হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতা জানিয়েছেন, দলটির মূল ভিত্তি মামাটি মানুষ থেকে দলটি অনেক দূরে সরে গেছে। দলটির শীর্ষ নেতৃত্বের কাছে সাধারণ কর্মীদের পৌঁছানোর কোনো সুযোগ নেই। তাই সব মিলিয়ে 1.5 দশকের শাসন হারানোর পর নানা অভিযোগে অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। সামান্থা আলী, আজকের পত্রিকা।